হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার ঘন্ট। কিভাবে মোচা কোটা হয়, ছাড়ানো হয়, সম্পূর্ণটাই কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করব। চলুন রেসিপিটা আমরা চটপট দেখে নিই। মোচার ঘন্ট বানাবার জন্য সবার প্রথমেই আমি মোচাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের মোচা। এবারে আমি মোচাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব। সবার প্রথমে আমি এই খোলাগুলোকে আলাদা করে নেব আর তার মধ্যে থাকা ফুলগুলোকেও আমি আলাদা আলাদা করে রেখে দেব। এবারে আমি মোচার ফুলগুলোকে বেছে নেব। দেখুন আমি কি বেছে ফেলে দিচ্ছি। এই দেখুন, মোচার ফুলের মধ্যে একটা পাতলা ট্রান্সপারেন্ট অংশ থাকে, এটা, আর একটা মাথার দিকে দেখবেন কাঠির মতন অংশ থাকে। এই যে দেখুন, এই দুটোকে আমি বেছে ফেলে দেব। এইভাবে আমি সম্পূর্ণ মোচার ফুলগুলোকে খুব ভালো করে বেছে নেব। মোচা কিন্তু অবশ্যই এইভাবে বেছে নিতে হবে, তা না হলে কিন্তু এই দুটো অংশ ভালো করে সেদ্ধ হবে না। আর সেদ্ধ না হলে কিন্তু রান্না হওয়ার পরও দাঁতে পড়বে, তাহলে কিন্তু খেতেও খুব একটা বেশি টেস্ট হবে না। তাই মোচা কিন্তু খুব ভালো করে আমাদের পরিষ্কার করে বেছে নিতে হবে। সম্পূর্ণ মোচার ফুলগুলোই আমার বেছে একদম পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি মোচার ফুলগুলোকে কুচিয়ে নেব। আমি একটা বটির সাহায্যে মোচাগুলোকে কুচিয়ে নিচ্ছি। ফুলগুলো কিন্তু যত ছোট ছোট করে কুচিয়ে নেওয়া হবে ততই কিন্তু ভালো হবে। আর খেয়াল রাখতে হবে, কুচিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের একটা পাত্রের মধ্যে জল নিয়ে তার মধ্যে ফেলে দিতে হবে। এই জন্য মোচার ফুলগুলো কুচানোর সময় পাশে এক বাটি জল রাখতে হবে, মোচাগুলোকে কোচাতে হবে আর বাটির মধ্যেও ফেলে দিতে হবে। যতটা মিহি করে কুচিয়ে নিতে পারবেন ততটা মিহি করেই কিন্তু ফুলগুলোকে কুচিয়ে নেবেন, কারণ যত মিহি হবে তত কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো হবে। এবারে আমি মোচাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে জল। তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। তারপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা মোচার ফুলগুলো। সম্পূর্ণ ফুলগুলোকে জলের মধ্যে দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি মোচাটাকে একটু ভালো করে সেদ্ধ হতে দেব। এই সময় আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি আর সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, 9-10টা রসুন কোয়া, আর দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকেও আমি একটু টুকরো করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর 1 টিস্পুন ধনে আর 1 টিস্পুন জিরে। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। এই দেখুন, আমি একটা একদম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। 8 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, মোচাটা কিন্তু আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে একটা ঝাঁঝরি থালার মধ্যে আমি মোচাটাকে ঢেলে নিয়ে মোচার মধ্যে থাকা জলটাকে ঝরিয়ে নেব। এবারে আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটাকে আমি স্কোয়ার শেপ করে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি। এবারে আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণে সর্ষের তেল। তারপর তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মিনিট 3-4 সময় ধরে একটু ভেজে নেব। আর আলুগুলো ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। লবণ দিলে কিন্তু আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তার জন্য আমি এর মধ্যে লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে আলুটাকে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি তুলে একটা পাত্রে আলাদা করে রেখে দেব। এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে গোটা জিরে আর
একটা তেজপাতা। তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা মশলা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে থাকতে থাকতে এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে কিন্তু ঝাল খুব একটা বেশি একদমই হয় না, রঙটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ। আমি এখন একটু অল্প পরিমাণেই লবণ ব্যবহার করছি, কারণ সেদ্ধর সময়ও যেহেতু লবণ একবার ব্যবহার করেছি, তাই সামান্য পরিমাণে একটু লবণ আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপর আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষাতে থাকবো। যত সময় নিয়ে ধীরে ধীরে মশলা কষানো হয় তত কিন্তু রান্নার টেস্টটা খুব বেশি ভালো আসে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি। তারপর মশলার সঙ্গে খুব নাড়িয়ে চাড়িয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন মশলাটা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলুর টুকরো আর আগে থেকে সিদ্ধ করে নেওয়া মোচা। তারপর সব কিছুর সঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা চাপা দিয়ে আলু আর মোচাটাকে খুব ভালো করে আমি একটু সেদ্ধ করে নেব। আবারও 5 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করলাম। তারপর সামান্য একটুখানি নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু জল। একদমই কিন্তু খুব বেশি পরিমাণে নয়, খুব সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও ঢাকা চাপা দিয়ে 5 মিনিট সময় ধরে আমি মোচাটাকে খুব ভালো করে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটাকে ওপেন করছি। মোচার ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে। এবারে একটুখানি সামান্য নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা বাটা। তারপর গরম মশলা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে কিন্তু আপনারা চাইলে 1 চামচ ঘিও অ্যাড করতে পারেন, তাহলেও কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। যেহেতু আমার বাড়িতে ঘিটা অপছন্দ করে তাই আমি ঘিটা অ্যাড করিনি, তবে আপনারা চাইলে কিন্তু ঘিটা অবশ্যই অ্যাড করতে পারেন। আমাদের মোচার ঘন্ট কিন্তু একদম রেডি। আমি মোচার ঘন্টটাকে একটা কলা পাতার মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।